আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক হয়েছে। এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ সহ আরও কয়েকজন নেতা বক্তব্য রেখেছেন। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়েছেন যে একমত হয়ে নির্বাচন হলে তা সার্থক হবে এবং এর মাধ্যমে জাতির নবজন্ম হবে। সংস্কার এবং ঐকমত্যের বিষয়ে সমঝোতায় আসা জরুরি। সবাই এক হয়ে স্বৈরাচারের ফেরার সব পথ বন্ধ করতে হবে। ঐকমত্য ছাড়া কোনো দ্বিমতের জায়গা নেই। সংস্কার এমনভাবে করতে হবে যেন স্বৈরাচারের সব পথ বন্ধ হয়ে যায় এবং স্বৈরাচার আর কোনো দিক থেকে ফিরে আসতে না পারে। তিনি উল্লেখ করেন যে ঐকমত্য কমিশন দেশকে কি দিয়েছে তা ভবিষ্যতে মানুষ বুঝতে পারবে এবং এই সংস্কার একটি নতুন জাতির জন্ম দেবে। তিনি আরও বলেন, এই সুযোগ আর জীবনে আসবে না, এটি একটি একবারের সুযোগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং বিচারে সময়সীমা নির্ধারণ করা যায় না, কিন্তু নির্বাচনকে এর শর্ত সাপেক্ষ করা যাবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হলে তা ফ্যাসিবাদী শক্তির সুযোগ করে দেবে এবং এটি জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। জাতীয় নাগরিক কমিটির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, যদি সরকার ও রাজনৈতিক দলগুলো একমত হতে না পারে তাহলে গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়া যেতে পারে, কারণ বাংলাদেশে গণভোটের ইতিহাস আছে। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ সোমবার শেষ হচ্ছে।